এখানে আমি পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ আগ্নেয়গিরিগুলির অবস্থান দেখিয়েছি। এগুলি সম্পর্কে একটু জানব। পৃথিবীতে ছোট বড় মিলে অনেক আগ্নেয়গিরি আছে, তার মধ্যে বেশিরভাগই কিন্তু মৃত। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এই যে এটা প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরকে ঘিরে পৃথিবীর বেশিরভাগ আগ্নেয়গিরিগুলো অবস্থান করে। প্রায় 71.05% আগ্নেয়গিরি এই প্রশান্ত মহাসাগরকে ঘিরেই অবস্থান করছে। ঠিক আছে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি আগেই একটু বলে দিতে চাই। এই দেখতে পাচ্ছি এই যে আটলান্টিক মহাসাগরের উপরে গ্রিনল্যান্ডের পাশে আইসল্যান্ড, এটা এই আইসল্যান্ডে দেশ হিসাবে সবথেকে বেশি আগ্নেয়গিরি এই আইসল্যান্ডে আছে আর কি। হ্যাঁ, এত আগ্নেয়গিরি আছে এখানে, মোটামুটি আনুমানিক 130টি আগ্নেয়গিরি আছে, যার মধ্যে 32টি হচ্ছে সক্রিয়। এখানে কী কী আগ্নেয়গিরি আমি দেখিয়েছি, ক্রাফলা এবং হেকলা আগ্নেয়গিরি, এছাড়া অনেক আগ্নেয়গিরি আছে। আচ্ছা, এবার এই আইসল্যান্ডে এত আগ্নেয়গিরি থাকায় আইসল্যান্ডকে বলা হয় আগ্নেয়গিরির হট স্পট। ঠিক আছে, এবার আমরা এই প্রশান্ত মহাসাগরের আগ্নেয়গিরিগুলির, প্রশান্ত মহাসাগরের ঘিরে যে আগ্নেয় বেল্ট আছে সেগুলো সম্পর্কে আমরা জেনে নিই আর কি। আচ্ছা, খুব সংক্ষেপে। আচ্ছা, প্রশান্ত মহাসাগরের এই দক্ষিণে এখানে হর্ন অন্তরীপ, এখান থেকে আরম্ভ করে এটা দক্ষিণ আমেরিকার কি এখানে আন্দিজ পর্বত, আমি একটু আগে বলে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে মধ্য আমেরিকা, এটা হচ্ছে উত্তর আমেরিকা রকি পর্বত হয়ে এই যে বেরিং প্রণালী, এই যে কামচটকা হয়ে জাপান হয়ে ইন্দোনেশিয়া হয়ে একদম এই নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত এখানকার যত আগ্নেয়গিরি মণ্ডলগুলো আছে। আচ্ছা, তো এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ আগ্নেয়গিরিগুলোর অবস্থান দেখিয়েছি। প্রথমেই যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে এখানে আন্দিজ পর্বত আছে, আন্দিজ পর্বতের এখানে যে আগ্নেয়গিরিটি আছে যাকে বলা হয়, এই যে লিখে দিয়েছি ওজোস সালাডো, এটি পৃথিবীর সর্বোচ্চ জীবন্ত আগ্নেয়গিরি। যদি কোশ্চেন আসে পৃথিবীর সর্বোচ্চ জীবন্ত আগ্নেয়গিরির নাম কি, ওজোস ডেল সালাডো। ঠিক আছে, এই যে এখানে আছে। ঠিক আছে। আচ্ছা, ওজোস ডেল সালাডো হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ জীবন্ত আগ্নেয়গিরি। আমরা অবস্থান দেখে নিচ্ছি। আচ্ছা, আমরা প্রথমে আগে তাহলে জীবন্ত আগ্নেয়গিরিগুলো কোথায় কোথায় আছে দেখে নিই। এই যে এখানে জীবন্ত আগ্নেয়গিরি দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে এই যে হাওয়াই দ্বীপ দেখতে পাচ্ছি, এই যে হাওয়াই দ্বীপে জীবন্ত আগ্নেয়গিরি আছে। তারপরে আছে হচ্ছে হাওয়াই দ্বীপে কি জীবন্ত আগ্নেয়গিরি আছে আমি নামও বলে দিচ্ছি। হাওয়াই দ্বীপে যে জীবন্ত আগ্নেয়গিরি আছে তার নাম হচ্ছে মৌনা লোয়া। মৌনা লোয়া সম্পর্কে একটু বলে দিই। মৌনা লোয়া হচ্ছে পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি। ঠিক আছে। এবার যদি বলে সমুদ্র তলা থেকে পৃথিবীর সর্বোচ্চ জীবন্ত আগ্নেয়গিরি কোনটা, তাহলে কিন্তু এই মৌনা লোয়া হবে। ঠিক আছে, সমুদ্র তলা থেকে। কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে বললে কিন্তু এটা কিন্তু আবার এই যে ওজোস ডেল সালাডো থেকে এটা কিন্তু উচ্চতায় কম। এর পাশে আমি একটা লিখেছি মৌনা কিয়া। মৌনা কিয়া কিন্তু হাওয়াই দ্বীপের আরেকটি আগ্নেয়গিরি, এটা কিন্তু সুপ্ত অবস্থায় আছে। এটাও কিন্তু পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি যদি এটা সমুদ্র তল থেকে ধরা হয়। মৌনা লোয়া থেকেও বড় এটা। ঠিক আছে। আচ্ছা, এরপর আরও জীবন্ত আগ্নেয়গিরি কোথায় আছে, তাহলে এখানে জীবন্ত আগ্নেয়গিরি আছে মৌনা লোয়া, এই হাওয়াই দ্বীপে একটা মৌনা লোয়া আছে, প্রশান্ত মহাসাগরের মাঝে হাওয়াই দ্বীপ। আচ্ছা, এবার আর জীবন্ত আগ্নেয়গিরি আমরা চলে যাই একদম এই যে ভূমধ্যসাগরে জীবন্ত আগ্নেয়গিরি আছে। ঠিক আছে, ভূমধ্যসাগরে জীবন্ত আগ্নেয়গিরি আমরা দেখতে পাচ্ছি। এখানে কী কী দেখতে পাচ্ছি, এই যে একটা ভিসুভিয়াস, ইতালির ভিসুভিয়াস। হ্যাঁ, ইতালির ভিসুভিয়াস এখানে, এটা হচ্ছে যে দ্বীপে আছে তাকে বলে সিসিলি দ্বীপ। আর এর পাশে একটা দ্বীপ আছে সেটা হচ্ছে লিপারি দ্বীপ। লিপারি দ্বীপের স্ট্রম্বোলি, এটাও জীবন্ত আগ্নেয়গিরি। আর ভিসুভিয়াস জীবন্ত আগ্নেয়গিরি। এবার একটু বলে দিই, জীবন্ত আগ্নেয়গিরির মধ্যে দুটো ভাগ থাকে, যেমন সবিরাম অবিরাম।
এই স্ট্রম্বোলি এখানে সবিরাম আগ্নেয়গিরি, অর্থাৎ কিছু সময় অন্তর অন্তর হয়, আর ভেসুভিয়াস কিন্তু অবিরাম আগ্নেয়গিরি। ঠিক আছে, ইতালিতে আরও আগ্নেয়গিরি আছে। এই যে আরেকটি গুরুত্বপূর্ণ আগ্নেয়গিরি হচ্ছে এটনা। ঠিক আছে, তাহলে আমরা এগুলো মনে রাখবেই হবে। আর জীবন্ত আগ্নেয়গিরি আমাদের এই যে ভারতে আছে, দেখে নিচ্ছি। ভারতের ব্যারেন আগ্নেয়গিরি, যেটা ব্যারেন দ্বীপে আছে যে আগ্নেয়গিরিটা, সেটা কিন্তু আমাদের এটা জীবন্ত আগ্নেয়গিরি। জীবন্ত আগ্নেয়গিরির মধ্যে কোন ভাগ? সবিরাম আগ্নেয়গিরি। আর সুপ্ত আগ্নেয়গিরির পরেই বলছিস, সুপ্ত আগ্নেয়গিরি আছে এটা, নারকন্ডাম। আর একটা জীবন্ত আগ্নেয়গিরি হচ্ছে এই যে ইন্দোনেশিয়া। এই যে ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া কিন্তু একটা জীবন্ত আগ্নেয়গিরি। এটা হচ্ছে সবিরাম আগ্নেয়গিরি। হ্যাঁ, জীবন্ত আগ্নেয়গিরির মধ্যে যে ভাগ সবিরাম, যে সময় অন্তর অন্তর হয়। আচ্ছা, আর একটা জীবন্ত আগ্নেয়গিরি আমি এখানে দেখিয়েছি, সেটা হচ্ছে কি এই যে পিলি। এটা হচ্ছে কোথায় আছে? একদম পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, পিলি। ঠিক আছে, তাহলে এই জীবন্ত আগ্নেয়গিরি আবার একটু বলে দিচ্ছি। এই যে এখানে ওজোস ডেল সালাডো, এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ জীবন্ত আগ্নেয়গিরি। তারপরে হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, এটা যদি সমুদ্রের তলা থেকে ধরা হয়, তাহলে সমুদ্রের তলা থেকে ধরা সর্বোচ্চ জীবন্ত আগ্নেয়গিরি। তারপরে চলে যাই এই যে স্ট্রম্বোলি, এটাকে ভূমধ্যসাগরে আবার আলোকস্তম্ভ বলা হয়। ভিসুভিয়াস, এই স্ট্রম্বোলি লিপারি দ্বীপে আছে। ভিসুভিয়াস হচ্ছে ইতালির ভিসুভিয়াস, এটা অবিরাম আগ্নেয়গিরি। হেটনা বললাম আর কি। আচ্ছা, এবার তাহলে আমরা আরেকটা জীবন্ত আগ্নেয়গিরি কি? এই যে ইন্দোনেশিয়ার কাকাতোয়া। ঠিক আছে, আচ্ছা, আর ভারতের ব্যারেন। আরও অনেক জীবন্ত আগ্নেয়গিরি আছে, কিন্তু এখানে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি বললাম আর কি, পরীক্ষাতে এগুলো আসে বেশি, সেই জন্য। আচ্ছা, এবার আমি কি বললাম? এই যে দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত, মধ্য আমেরিকার, এটা উত্তর আমেরিকা, মধ্য আমেরিকার মেক্সিকো, এখানে মেক্সিকো দেশ আছে। মেক্সিকো দেশে আমি এখানে কিন্তু 3টা আগ্নেয়গিরি এঁকেছি। কি? একটা পোপোক্যাটিপেটাল, পোপোক্যাটিপেটাল, এটা হচ্ছে কি? পোপোক্যাটিপেটাল, এটা হচ্ছে এই যে সুপ্ত আগ্নেয়গিরি। এছাড়াও মেক্সিকোতে আরও 2টো আগ্নেয়গিরি দেখতে পাচ্ছি এখানে, গুরুত্বপূর্ণ আগ্নেয়গিরি। একটা কোটোপ্যাক্সি, একটা চিম্বোরাজো। হ্যাঁ, এই দুটো মৃত। কোটোপ্যাক্সি, চিম্বোরাজো এটা মৃত, আর পোপোক্যাটিপেটাল হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি। একটু মনে রাখবো তাহলে, মেক্সিকোতে আছে পোপোক্যাটিপেটাল, চিম্বোরাজো, কোটোপ্যাক্সি। তার মধ্যে পোপোক্যাটিপেটাল হচ্ছে কি? সুপ্ত। হয়ে গেল। ওইখানে আমি 4টা এঁকেছি। পারিকুটিন, এটাও মেক্সিকোতে। তাহলে মেক্সিকো থেকে আমি 4টা গুরুত্বপূর্ণ আগ্নেয়গিরি দেখিয়েছি। 2টো সুপ্ত দেখিয়েছি, কি? পোপোক্যাটিপেটাল আর পারিকুটিন। দুটোই দিয়ে নাম মনে রাখতে পারবো, পোপোক্যাটিপেটাল আর পারিকুটিন। আর কোটোপ্যাক্সি, চিম্বোরাজো, এটা হচ্ছে মৃত। হয়ে গেল। আচ্ছা, এবার এটা তো বললাম হাওয়াই দ্বীপে একটা মৌনা লোয়া, জীবন্ত মৌনকিয়া, এটা হচ্ছে সুপ্ত, দেখা হয়নি। আচ্ছা, এবার জাপান। এই যে জাপানে যে আগ্নেয়গিরি দেখতে পাচ্ছি, মাউন্ট ফুজি আগ্নেয়গিরি কিন্তু এত সুন্দর দেখতে যে একে বলা হয় গেটওয়ে অফ দ্য অ্যানাদার ওয়ার্ল্ড। মনে রাখবে, গেটওয়ে অফ দ্য অ্যানাদার ওয়ার্ল্ড। হ্যাঁ, এটা মাউন্ট ফুজি, সুপ্ত আগ্নেয়গিরি, জাপানে আছে। ঠিক আছে, আচ্ছা, সুপ্ত আগ্নেয়গিরি, জাপানের সুপ্ত আগ্নেয়গিরি হয়ে গেল। আচ্ছা, আর সুপ্ত আগ্নেয়গিরি কোথায় আছে দেখতে পাচ্ছি? আমাদের ভারতের নারকন্ডাম, যেটা, সেটা সুপ্ত আগ্নেয়গিরি। মৃত আগ্নেয়গিরি কী কী দেখে নিই একটু। মায়ানমারের পোপো, এই যে মায়ানমারের পোপো, এটা কি? মায়ানমারের মাউন্ট পোপো, এটা মায়ানমার, আমাদের ভারতের পূর্বে মায়ানমার, তারপরে পোপো হচ্ছে মৃত আগ্নেয়গিরি। ঠিক আছে, আর এই যে ইরানে এলব্রুচ, এটাও মৃত আগ্নেয়গিরি। হ্যাঁ, তাহলে এখানে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ আগ্নেয়গিরির অবস্থান দেখালাম, একটু মনে রাখবে, একটু দেখে নেবে। হ্যাঁ, পরীক্ষা আসার মতো এগুলো আর কি।